হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূ। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর এখন বাজে সকাল কটা বাজে দাঁড়াও দেখিনি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা বলতে অ্যাকচুয়ালি সারাদিনের আমার ডেলি লাইফের ব্লগ নয়। আজকের ব্লগটা আমি যেরকম বলেছিলাম আগের ব্লগে, যে আজকের ব্লগে একটা দারুণ আমি ফুড চ্যালেঞ্জ নিয়ে আসব, তো সেটাই নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমি যে ফুড চ্যালেঞ্জটা করছি সেটা হচ্ছে A to Z অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ। তো চলো শুরু করব। আর শুরু করার আগে এটা নিয়মটা বলে দিই। এই ফুড চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে A to Z পর্যন্ত অ্যালফাবেটিক্যালি পরপর পরপর সেই নামেরই খাবার খেতে হবে, অন্য কোনো নামের খাবার খাওয়া যাবে না। আর সারাদিন মানে 24 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করলেই হলো। তো এই হচ্ছে রুলস। মোটামুটি একটা হালকা ফুলকা একদম একটা রুটিন করেছি যে এটা পরে এটা খাবো। তো চলো কতক্ষণ পর্যন্ত করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এ ফর কি খাবো, এ ফর অ্যাপেল হয়, অ্যাপেলও খেতে পারি, অন্য কিছুও খেতে পারি। তো এরকম ভাবে একটার পর একটা খেয়ে যাব। তো চলো, মজাদার হবে আজকের ভিডিওটা, তাই না? তো আমার এই ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে অল বাটনে ক্লিক করতে একদম ভুলো না, না হলে নোটিফিকেশন যেতে কিন্তু খুব দেরি হবে। তো চলো, আজকে বেশি কথা বলবো না, প্রচুর গরম লাগছে, গরমও পড়েছে প্রচুর। তো চলো, প্রথম আমাদের লেটারটা হচ্ছে এ। তো এ ফর কি হবে? অ্যাপেল হবে, আরো কি কি আছে সেটা ভেবে তারপরে তোমাদের বলছি। তো চলো নিচে যাই, রান্নাঘরে আছে সব। এ ফর দেখি কি আছে। আলমন্ড, এ ফর আলমন্ড। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ। চলো খাই। চলো এখন তাহলে বিফর কি খাওয়া যায়? দাঁড়াও, বিফর ব্রেড আর বিফর বাটার, তাও হয়। তো ব্রেড বাটার খাবো আজকে। চলো। তো বিফর ব্রেড, বাটার ব্রেড তো হয়ে গেল খাওয়া। এবারে ভাবছি সি ফর কি খাওয়া যায় বলো? সি ফর কুকাম্বার হয়। তো দেখি ঘরে আছে কিনা কুকাম্বার। তো চলো। তো নিয়ে চলে এসেছি। কাটাই ছিল দেখলাম, মানে আমার ননদ খায়। তো এই যে খাবে। আমার সাথে সাথে আমার ছেলেও করছে। তো সি ফর কমপ্লিট। এবার ডি ফর কি খাওয়া যায় বলো? ডি ফর ডোনাট, কিন্তু ঘরে নেই ডোনাট, হলে তো ভালোই হতো। আচ্ছা ডি ফর আচ্ছা মনে করি, দাঁড়াও। তো ভেবে দেখলাম ডি ফর ডেটস হয়। তো চলো ডেটস খাই, চলো। এ যা
ये रहा डेट्स। चलो खाई। তো স্নান টান করে বসে পড়েছি। এখন হচ্ছে আমার পালা। তোমরা ভাবছো যে কি রে জলের বোতল কেন হাতে? এখন তো ই ফর তো ওয়াটার হয় না। তো ই ফর হচ্ছে, আমি অনেক ভাবলাম ই ফর এগ হয়, ই ফর ইনো হয়। তো আমি ভাবলাম যে আরেকটা জিনিস হয়, ই ফর ইলেকট্রল হয় কিনা বলো। ভাবছি যে ইলেকট্রলই খাই, চলো জলে গুলে। তো এটা 1 লিটার জলে গুলে খেতে হয়, তো সেটাই করবো। চলো খাওয়া যাক। অনেকটা খেলাম। তো চলো ই ফর কমপ্লিট, এবার এফ ফর শুরু করতে হবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার এফ ফর শুরু হবে, ঠিক আছে? তো দুপুর মোটামুটি গড়িয়ে যাচ্ছে, মোটামুটি 2:45 বাজে। আমি ভুলেই গেছিলাম যে আমি একটা কম্পিটিশন শুরু করেছি। তো চলো এখন হচ্ছে এফ ফর। এফ ফর কি খাওয়া যায়? আমি ভেবে রেখেছিলাম ফ্লেক্সিডস, তো দেখি আছে কিনা। চলো। তো চলো খাই। এই যে আমি তো কোনোদিন ওটা খাইনি, মানে এটা আমার ননদ খায়, তো জানি না কি টেস্ট। ওকে, শক্ত। জল দিয়ে খেতে হবে। গিলতেও পাচ্ছি না। তো এফ ফর তো কমপ্লিট, এবার হচ্ছে ই এফ জি। জি ফর কি খাবো? জি ফর গার্লিক হয়, জি ফর জিঞ্জার হয়, জি ফর গোলগাপ্পা হয়, জি ফর গোলাপ জামুন হয়, আর কি হয়, কি কি লিখেছিলাম আমি? জি ফর গ্রেপস হয়, কিন্তু একটাও নেই। আছে কি বলো ঘরে? ঘরে আছে জিঞ্জার আর গার্লিক। এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবো। কোনটা খাবো? গার্লিক তো সম্ভবই না আমার দ্বারা খাওয়া। জিঞ্জার খাই চলো। তো জিঞ্জার এই যে পটলাতে, তো ছুলি তারপরে খাই, চলো। তো এই যে নিয়ে নিয়েছি আদা, জিঞ্জার। জিঞ্জার তো এইভাবে খাওয়া খুবই কষ্টকর, মানে একটু লবণ হলে বেশি ভালো হয়, জানোই তোমরা। তো ঝাল লাগবে প্রচুর। ঝাল লাগলে জল খেতে পারবো? জলটা তো পারপাস না, জল তো খাওয়াই যাবে। তো চলো খেয়ে নিই। কি কি খাচ্ছি আমি! ঝাল বাবা, আর খাবো না। যাক, জি ফর কমপ্লিট। এবার এইচ ফর কি খাবো? এরপরই খাবো এইচ ফর হরলিক্স। হ্যাঁ হরলিক্স খাবো। আর কি আছে? এইচ ফর হানি। কোনটা খাবো? হানি খাই। জিঞ্জারের পরে হানি খেলেও তো ভালো বলার জন্য। হ্যাঁ হানি খাই, চলো। হানি কি দাঁড়া রে? यहाँ पर है हानी, ये रहा हानी।
চলো হানি খাই। ও তোমাদের দেখাই, এই হচ্ছে হানি। হানিটাতে কোনো কঞ্জুস আমি করবো না, তবে একটু কমই খেতে হবে যেহেতু গরম। দারুণ দারুণ। তো কি বলতো, প্রথমে তো আমার যখন কম্পিটিশনটা শুরু করেছিলাম ভেবেছিলাম যে কোনো রকম মজাই ফিল হবে না, তো প্রচুর মজা লাগছে করতে করতে। তো এইচ ফর শেষ, এইচ ফর হানি খেলাম, এবার আই ফর হচ্ছে আইসক্রিম। আমি আইসক্রিম আনিয়ে রেখেছি আজকে খাবো বলে, তো চলো আইসক্রিম খাই। আইসক্রিম। তো এখন মোটামুটি বাজে, দেখতেই পাচ্ছ মোটামুটি 5:30 বাজতেই চললো, বিকাল হয়ে গেছে। তো আমার এখনো পর্যন্ত কম্পিটিশন বাকি আছে। তো আমি খেয়েছিলাম আই অব্দি, তারপরে জে। তো জে ফর জেলি খাবো, দাঁড়াও এই হচ্ছে জেলি। তো চলো এটা খাই। তো ছেলে চলে এসেছে আমার সাথে সাথে, আমার ছেলেও করবে। আমরা জেলি খাবো। ইয়েস, জে ফর জেলি খাবো। জেলি ছিচ্ছি তো না, স্টার্ট। 1 সেকেন্ড দাঁড়াও, খুলতে পারলাম। এই বাকিটুকু আমি খেয়ে নিই। জে ফর শেষ, এবার কে। তো কে ফর কি হবে, কে খাবো, কি খাবো, কিটক্যাট। কে ফর কিটক্যাট খাবো, ইয়ে। এই যে কে ফর কিটক্যাট। ঠিক আছে, খেতে তো মজা হবে, মানে আমরা মানে দোস্ত হয়ে গেছি। बाप रे बाप, दोस्त हो गई। तो हिंदी में बात करना थोड़ा सा। हाँ ठीक है, ये लो थोड़ा सा खा लो। चक्का है। यम्मी। ले ले ले, ये खा लो, ठीक है। अच्छा लगता है, अच्छा लगता है किटकैट खाने में, खा लो। तो ये जे यम्मी, मजेदार है। मजेदार है। फिनिश किटकैट के फॉर। তো কে ফর হয়ে গেল, এবার হচ্ছে এল ফর। এল ফর হচ্ছে লেমন এনেছি, লেমন খাবো। লেমন খাবো বলতে লেমনটাই খেতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে লেবু, লেমন। আজকে এটা দুপুরে খাওয়া হয়েছিল আর হাফটা ছিল, আমি হাফটা নিয়ে এসেছি। সরো তুমি, সরো চোখে পড়বে। লেমন তো আমরা সবদিন খাই না, ওই জন্য খেতে আমরা। এই হচ্ছে ছিল, এই হচ্ছে পিস কেটে নিয়েছি, একটা রেখে দিই। এবার লেবু খেতে হবে। এই খাবো, খাবো, খাই, টক লাগবে না তো। আমরা দুজন মিলে কিনতে পেরেছি। ও মা গো, কি টক। এম এম ফর কি খাবো? 1 সেকেন্ড দাঁড়া, আমাকে এটাকে খেতে দে। বাবা হেভি টক। এম ফর কি খাবো? তো এম ফর নিয়ে চলে এসেছি। এম ফর কি, এম ফর ভেবেছিলাম ম্যাগি খাবো, ম্যাঙ্গো আছে, খাওয়াই যায়। তো কি খাবো বলো তো। এইটা আরেকটা জিনিস খাওয়া যায়, কি বলো, ম্যারেঙ্গে। ম্যারেঙ্গে। চলো খাই, খেয়ে ফেলেছি। খাবো। দেখলে আমার সাথে সাথে করছে। এই বেলা ঝাল লাগবে না। এম পর্যন্ত একদম ফিনিশ। তো চলো নেক্সট এন ফর খাবো, তো একটু রেস্ট করে নেই, দেন পরেরটাতে যাব। চলো। তো এখন মোটামুটি 8টা বাজে, তো এখন হচ্ছে এন ফর খেতে হবে। তো এই হচ্ছে এন ফর নাট নিয়েছি। নাট মানে বাদাম, বাদাম নাট।
চলো, এটা তো তাহলে শেষ। এন ফর, এবার ও ফর অরিও বিস্কিট। চলো খাই। এই যে অরিও, ও ফর অরিও। দেখাই তোমাদের, ভেঙে ভেঙে যাচ্ছে। অরিও, তো এটাও কমপ্লিট। ও ফর অরিও। পি ফর পোমোগ্রানেট হয়, পি ফর পিস হয়, ঘরে মটরশুঁটি আছে, তাহলে পি ফর পিস খাবো। চলো। তো P4 পর্যন্ত তো শেষ করে ফেলেছি, এখন হচ্ছে Q4। তো আমি অনেক চেষ্টা করেছি, Q4 কিছু পাচ্ছিলাম না। তো আমি একজনকে জিজ্ঞেস করেছি, সে আমার দাদাই হয়। তো তাকে জিজ্ঞেস করাতে সে বলল কুইজো কেজো, এই দুটোর মধ্যে যে কোনো একটা উচ্চারণ হবে নামটার, QUESO। তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে কুইজো বা কিজো, যেটাই হোক, এটার মানে হচ্ছে পনির। তো আমি ভেবেছি পনির খাবো। তো দেন নিচে সার্চ করে ভালো করে দেখলাম, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে মিনিংটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চিজ, তার মানেটা হচ্ছে চিজ। আরেক জায়গাতেও দেখলাম, এই স্ক্রিনশটটাও তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যেও চিজই বোঝাচ্ছে এটার মানে। তো সেজন্য আমি ডিসাইড করেছি যে এই কুইজো বা কিউজো যাই হোক, আমি এটা কি খাবো। Q4 হয়ে গেল আমার। তো এটা কি খাচ্ছি, আমি চিজ নিয়ে এসেছি। জানি না আদৌ এটা ঠিক কিনা, তোমরা জানলে আমাকে জানিও। তো আমি চিজ এনেছি, আমুল চিজ, যেটা নর্মাল চিজ হয়, কোনো চেডার ফেডার চিজ না, কোনো মজারেলা না, নর্মাল আমুল চিজ, যেটা স্লাইস চিজ যেটা পাওয়া যাচ্ছে, সেই চিজটা এনেছি। আমি এটাকে এখন খাবো। তো চলো। তো এই হচ্ছে চিজ, কুইজো বা কিউজো। তো Q4 হয়ে গেল। এবার হচ্ছে আর ফর। আর ফর কি খাবো? আর ফর রাইস হয়, আর ফর রিংস হয়, আর ফর রসগোল্লা হয়। রসগোল্লা খাবো। চলো তাহলে, রান্নাঘরে আছে রসগোল্লা, রসগোল্লাটা টপ করে মুখে দিয়ে দিই। চলো। তো রসগোল্লা তো খাওয়া শেষ, আর এখন আমরা খাবো হচ্ছে এস ফর সুইট। সুইট তো খাওয়া হয়ে গেছে, রসগোল্লা তো খাবো সুগার। চলো সুগারটা খেয়ে নিই। তো এস ফর হয়ে গেল। এবার হচ্ছে টি ফর। টি ফর টি হয়, কিন্তু টি তো আমি খাই না। তো কি খাবো বলো? ঘরে টমেটো আছে, তো টি ফর টমেটো খাবো। তো চলো। তো মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলেছি। এবার হচ্ছে ইউ ফর। ইউ ফর আমি নিয়েছি আঙ্কেল চিপস। তো চলো খাই, বেশি কথা না বলে। খুলে ফেলেছি, এইবারে আঙ্কেল চিপস খাবো। এই তো বড়টা নিলাম। তো হয়ে গেল কমপ্লিট আমার। এবার ভি ফর অনেক 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 ভেবেছি। দেন আমার বর বললো তো ভি ফর ভিক্স খেতে পারো। তো এই হচ্ছে ভিক্স। চলো তাহলে কোনটা খাবো বলো? মেন্থল ফ্লেভারটা খাই। জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা, ফোকাস হচ্ছে না। তোমরা ভেতরটা দেখে হয়তো বুঝতে পারবে। এই তো ভি লেখা আছে ভেতরটায়, একদম। এই দেখো ভি লেখা না, ভি লেখা না, ভি ফর ভিক্স। ভিক্স আমার বেশি একটা ভালো লাগে না। কম্পিটিশন করেছি, খেতে তো হবেই। তো ভি ফর কমপ্লিট। এবার ডাব্লিউ ফর। ডাব্লিউ ফরটা খেতে খেতে একটু বিশ্রাম করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন মোটামুটি 12টা বাজে, মোটামুটি 12টা বাজে, একদম রাত্র প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বাকি চ্যালেঞ্জটা পূরণ করে ফেলি। ভি ফর ভিক্স হয়েছিল, তো এখন ভাবছি ডাব্লিউ ফর ওয়ালনাট খাবো। তো চলো খেয়ে নিই। নর্মালি অন্য টাইমে কোনো ফ্লেভারই থাকে না, আজকে খেলাম তিতকুটে।
আচ্ছা, W4 হয়ে গেল। এবার হচ্ছে X ফর এক্সপ্রেস ওয়াই নামে একটা নুডলস আছে, যেটা এখন এত রাতে আমার করা সম্ভব না। এই যে এক্সপ্রেস ওয়াই কোম্পানির এক্সপ্রেস নুডলস ছেড়েছি, একটুখানি খালি মুখে দিব। শেষ W4। তো এইবার হচ্ছে Y4। তো Y4 আমি একমাত্র ইয়োগার্ট খুঁজে পেয়েছি। তো চলো, রান্নাঘরে আছে। দারুণ টেস্টি। তো এইবার হচ্ছে Z4। তো এটা খেলেই আমার চ্যালেঞ্জটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখাই তো Z4 কি। কিছু বলতে হবে না, আই থিঙ্ক। Z4 জিঙ্ক চিপস, ক্রিম অনিয়ন পটেটো চিপস, জিঙ্ক। তো চলো খাই। Z4 জিঙ্ক। তো সারাদিন আজকে এই কম্পিটিশনটা করে খুবই ভালো লেগেছে। তো তোমরাও এরকম ট্রাই করতে পারো যাদের যাদের ইচ্ছা আছে। আর আমার এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম টাইপের কি কি কম্পিটিশন করা যায় সেটা অবশ্যই তোমরা জানলে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন এখানেই রাখছি। আবারও একটা সুন্দর এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, বা কোনো ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।